বলেন আমরা প্রতিটা মহিলা কি আমরা রোজা রাখতে পারব না? কে প্রতিটা বানাইছে? আপনারা। এই সমাজ আমাকে প্রতিটা বানাইছে। ও বাপ করে দেন সারি জানো সারি দেব। তুই একটা পতিতার বাপ, তোর মাই একটা পতিতা, আর এইসব পতিতা গুলো রে এমনি শাস্তি দেওয়া উচিত। চুপ থাকেন। ঠাকুরে আপনারা প্রতিটা কইতাছেন, আমরা কেউ ইচ্ছা করে প্রতিটা হই নাই। কোনো মাইয়া নিজের শরীর দিয়ে কাউরে ইচ্ছা দিতে পারে না। এই যে প্রতিটা হইছি না, এই প্রতিটা আপনারা বানাইছেন। আমি প্রতিটা ছিলাম না, আমারে প্রতিটা বানানো হইছে। আমি বুঝতে পারছি যে আপনি আমার টাকা পয়সা দিতে পারবেন, তাহলে এক কাজ করেন, আপনি আপনার মায়াটারে এক রাতের লেগে আমার কাছে দিয়ে দেন। এই তুই ওনার কাছে টাকা পাবি, টাকা নিবি, একটা মুরব্বী মানুষের গায়ে তুই হাত তুলতেছিস। ভাই আমি তো আর এমনি এমনি গায়ে হাত তুলিনি, ভাই আমার গায়ে হাত তুলছে, এই জন্য আমি গায়ে হাত তুলছি। চোখ নামাই কথা, চোখটা নামাই কথা কও। কত টাকা পাবি? ও আমার মাইয়ারে নিয়ে উল্টো পাল্টা কথা বলছে। কত টাকা পাবি কও? আসলে কেন 20,000 টাকা। এই নে, এখানে 20,000 টাকা আছে। যা আমার চোখের সামনে থেকে যা। এই বাড়ির আশেপাশে আসবি না। বাবা তুমি এতগুলো টাকা দিলে আমার তো এখন এই অবস্থা ভালো না, এই টাকা আমি তো সেই মুহূর্তে শোধ দিতে পারবো না। এমন সুন্দর মাইয়া, মানুষ এত সুন্দর কেমনি হয়? এই মালটারে যদি আমার পুলিতে আনতে পারতাম তাহলে আমার ধান্দাটা ভালোই চলতো। যেমনি করে আমার লাগবো। তুই নাকি সারা গ্রামে আমার বিরুদ্ধে বলে বেড়াইতেছ আমি নাকি রোজা রাখি না, চেয়ারম্যান হইয়া রোজা রাখি না। কথাটা কি সত্যি? কথাটা সত্য? আমি তো মিথ্যা কিছু কই নাই, আমি তো সত্যই কইছি। সত্য বলার জন্য আপনি ঘরে জুতার মালা গলায় দিচ্ছেন। আমি একটা রোজাদার ব্যক্তি। শোন ফকিন্নির বাচ্চা, এই রোজা হলো তোদের মতো গরিব ফকিন্নিদের জন্য, আমাদের মতো বড় লোকদের জন্য না। আমার টাকা আছে, আমি 12 মাসই খাইতে পারি, তাই আমার জন্য রোজা না। তোদের টাকা নাই, তোরা 12 মাসই রোজা রাখবি। এমন কথা বললেন না চেয়ারম্যান সাহেব, আপনি তো রোজায় রাখেন না। আপনি রোজার মর্মটা কিভাবে বুঝবেন? আমরা গরিবরাই শুধু আল্লাহর মুমিন বান্দা, আর আপনারা বড় লোকরা কি আল্লাহর বান্দা না? আরে তুমি মাশাআল্লাহ খুব সুন্দর। কি ব্যাপার আপনার আমার পতাকা খাইলেন কেন? আরে কও কি? আমি আর গেলাম কই? তুমি দম্পস করে বইয়া গেলা সামনে। তোমার আমার খুব ভালো লাগে, তোমার কইছি না? আপনারা না কইছি এই রকমের কোনো প্রস্তাব আপনি আমারে দিবেন না। আমার জীবন চলে গেল, আমি এই ধরনের প্রস্তাবে রাজি হব না। তারপর কিসের জন্য আপনারা আমারে বিরক্ত করেন কোন তো? তোমার আমার ভালো লাগে এই জন্য। আর তোমার যে স্যার বান্না লাগে যায় কই? তাই দেখি তোমার হাতের মধ্যে এটা আব্বার ডাক্তারি রিপোর্ট। ডাক্তারি ফাইল কি হইছে? এটা আপনার কোন লাগবে? কি হয়েছে? হইছে কইলা তোমার আমার মনে ধরছে। তোমার আমার কি হইছে? আব্বা অসুস্থ, ডাক্তার কইছে আমার আব্বার হার্টের সমস্যা হয়েছে, হার্টের রিং বইতে হইব। কও কি? তোমার এক টাকার মামলা? এটা আপনার ভাবন লাগবে না, আমার আব্বা আমি ভাবো। তুমি বুঝতে কি হইব? লাখ লাখ টাকার মামলা কইছিলাম আমার পল্লীতে লোক সব ব্যবস্থা আমি করে দিতেছি। এরপর যদি কোনোদিন এই রকমের কোনো কথা আমি শুনি তাহলে কিন্তু আমি এলাকার মানুষজন ডাইকে বিচার দিব। আরে আলে তেজিতে দিলে তো আমার ভালো লাগে। চাচা বাড়িতে আছেন? চাচা কি ব্যাপার আপনি আমাগো বাড়িতে? আপনার হাতে এগুলো কি? তোমাদের জন্য বাজার সদাই নিয়ে এসেছি। নাও। বাজার? আপনি আমাগুলোকে বাজার নিয়েবেন কেন? আমার আব্বাই বা আমি আপনাকে কইছি বাজার নিতে। না তোমরা কেউ বলো নাই, আমি নিজে নিয়ে এসেছি। নাও রাখো। সেই দিন বাড়ির উপরে এসে 20,000 টাকা দিয়ে গেলেন, আজকে আবার বাজার নিয়ে এসেছেন কোন অধিকারে? আমি যদি বলি ভালোবাসার অধিকারী। ভালোবাসা? কিসের ভালোবাসা? কি উল্টা পাল্টা কথা কন? কে কারে ভালোবাসে? কার ভালোবাসার অধিকারে? না মানে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, ওই ভালোবাসার অধিকারী। এগুলো কথা কইেন না, এগুলো কথা আমার ভাল লাগে না। আপনি কই আর আমি কই? তুমি কোথায় আমি কোথায়? আমরা তো একসাথে দাঁড়িয়ে আছি, আমরা চাইলে পারি না একসাথে বাঁচতে? হয়তো বোঝার চেষ্টা করতেছেন না। আমি কইছি আপনার পরিবারের কথা, আপনার পরিবার কই আর আমি কই? তেলে জলে কোনোদিন মিশ খায় শুনছেন? কোনোদিন মিশ খায় না। যদি কখনো তেলে জলে মিশ খায় তুমি কি আমার সঙ্গে থাকবে? চেয়ারম্যান সাহেব শুনলাম ঠাকুর ভাই নাকি ওই ল্যাংরা আজিজ চাচার বাসায় বাজার নিয়ে গেছে। তাই নাকি? তুই খবর করতে পাইনি? এসব নিয়ে গ্রামে আলোচনা হচ্ছে, ঠাকুর ভাই নাকি ওই ল্যাংরা আজিজ চাচার মেয়েকে ভালোবাসে। তোমার মাথা কি খারাপ হয়েছে? ওই ল্যাংরা আজিজ ওদের সাথে আমাদের যায়, ওদের সাথে আমাদের স্ট্যাটাস কি এক হয়? তুমি চিন্তা করো না, আমি টাকা যেমনি হোক জোগাড় করো। তুমি একটা কাম করো, তুমি একটু শুয়ে থাকো। তা কি লাগবে কও? আমার আব্বা আছে না, আব্বা অনেক অসুস্থ। ডাক্তার কইছে আমার আব্বার হার্টে কি একটা রোগ হয়েছে, এই জন্য একটা রিং বসাইতে হইব। মেলা টাকা দরকার। আমারে কিছু টাকা সুদের উপরে দাও না, আমি সময় মতো সব ফেরত দিয়ে দেবো। আমি তো তোমার দিতেই চাই দিতে চাই মানে? টাকার কথা বলছি। তাহলে আমার কিছু টাকা সুদের উপরে ধার দাও না ভাই। কত লাগবে? 4 লাখ। কোনো ব্যাপার না, টাকা পেয়ে যাবে, তবে একটা শর্ত আছে। শর্ত? কিসের শর্ত? তেমন কিছু না, প্রতি মাসে তুমি আমার লাগে 3 রাত করে ঘুমাবা। আমি গরিব হইতে পারি কিন্তু নিজের ইজ্জত বেচতেই নাই। তুমি যে আমারে মারছো না, আমি একটু ব্যথা পাই নাই। মরলে যেন তোমার ওই কোমল হাত দিয়ে আমার একটু স্পর্শ করলা। সমস্যা নাই, তোমার টাকা পয়সা